হইতে পারবেন একজনের মা না, শুধু একজনের স্ত্রীও না, হইতে পারবেন সারা পৃথিবীর। অন্তত আমরা তো জানতে পারবো যে সবাই চেষ্টা করেছে। শারীরিক অবস্থা বেশি ভালো না, তুলনামূলকভাবে আগে থেকে বেশি খারাপ। কালকে অনেক বেশি খারাপ ছিল, আজকে এখন একটু বেটার, কিন্তু ওই বেটার না। ওনার তো কথাটা বেশ কিছুদিন হলো কথাবার্তা ওইরকম নেই, বন্ধ হয়ে গেছে কথাবার্তা, বুঝেন না। এখন কালকে একটা হালকা একটা ব্রেন একটা স্ট্রোকের মতন হয়েছে, মানে রক্তক্ষরণ হয়েছে। আমার লোকজন সবসময় ওখানে আছে আমাদের। তো সবার কাছে আমি একটা কথা বলবো, কোনো গুজব ছড়াবেন না। তার চিকিৎসার কোনো অভাব হচ্ছে না, তার সন্তানরা যথেষ্ট চলবেন। আর আমি তার স্বামী, আমিও 21 পদকপ্রাপ্ত মানুষ। আমার যে খুব বেশি অভাব আছে তাও না। আমি সরকারের কাছে শুধু একটি কথাই বলেছিলাম যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক, মানে কিন্তু যে কোনোভাবে সরকারও চেষ্টা করছেন, বা তার ভিতরে বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে যে আমরা তো টাকা অর্থ নগদ অর্থ কারো কাছে চাইনি, শুধু আমরা তার সুচিকিৎসা চাইছি। আবার লাস্ট পর্যন্ত আমি এখন যেটা চাই সেটা আমি জানি না কতটুকু সম্ভব হবে, যে একটা মেডিকেল বোর্ড সমস্ত, যেমন আমাদের এখানে স্কয়ার আছে, ইউনাইটেড হসপিটাল আছে, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আছে, বা ইউল্যাব আছে, বা যত বাংলাদেশে যত এভার কেয়ার আছে, সমস্ত ভালো ভালো ইস্যু থেকে একটা মেডিকেল বোর্ড বসায় তার ইমিডিয়েটলি, আর সময় নেই, অন্তত আমরা তো জানতে পারবো যে সবাই চেষ্টা করেছে। সরকার হইতে পারবেন একজনের মা না, শুধু একজনের স্ত্রীও না, হইতে পারবেন সারা পৃথিবীর। সুতরাং সবাই তার জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ। আমি আজ 4-5 দিন থেকে একটু ঘুমাই না, সারা পৃথিবীর থেকে বিভিন্নভাবে টেলিফোন করে আসছে। তিনি দীর্ঘদিন থেকে, বেশ কিছুদিন থেকে, 2019 থেকে যখন তার করোনা হলো তখন থেকে একটু শরীরটা, ওনায় হসপিটালে ছিলেন, আইসিইউতে ছিলেন তখন করোনার সময়, আমিও ছিলাম। করোনাটা রিকভারি করার পরে উনি বেশ ভালোই ছিলেন, অনেক ভালো, কিন্তু তার ডায়াবেটিসটা ছিল, ক্রিয়েটিনটা একটু বাড়ানো ছিল, যার কারণে আমি বাংলাদেশের সব ডাক্তারের সাথে এখানে দেখাবার পরে শেষ পর্যন্ত আমি বললাম যে না, চলো আমরা কলকাতাতে যাই। এবং আমার পরপর 2টা অপারেশনও কলকাতাতে হয়, পিএলএস হসপিটালে। ডাক্তার মণ্ডল করেন, এবং ডাক্তার মণ্ডলের সাথে আমাদের, এবং ডাক্তার সোরাল, মানে যে ওইখানকার সব থেকে বড় ডাক্তার, মানে এই কিডনি বিশেষজ্ঞ স্পেশালিস্ট, মানে সারা ভারতবর্ষে যদি 2-4 জন ভিতরে, তার ভিতরে উনি একজন। তিনি বারবার একটা কথা বলছে, উনি ফরিদা পারভিন আমাদের দিদি, সবার দিদি, উনি সারা পৃথিবীর, মানে শুধু এক বাংলাদেশের না, ওনাকে আমরা, মানে যে এই মুহূর্তে আমরা ডায়ালিসিস করব না, ডায়ালিসিস করতে গেলে অনেক সময় আমরা নেব, এখন ডায়ালিসিস করব না। কিন্তু আমাদের এখান থেকে, মানে যে বলা হয়েছে তার ফিস্টিলা করে রাখার জন্য, ডায়ালিসিস করার জন্য, কিন্তু আমি এটা করিনি। তো তারপরে পরবর্তীতে সবাই, এবং গেল বেশ 2-3 বছর তো বেশ ভালোই ছিলেন, অনেক ভালো ছিলেন। মাঝখানে তার নিউমোনিয়া মতন হয়, এবং পায়েটায় পানি আসে, বুকের ভিতরে পানি আসে, হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল। তখন তার ছেলেমেয়েরা সবাই, মানে যে আমাদের বৌমাও, সেও ডাক্তার, তো তার মেয়ে, তার ছেলে, তারা সবাই, মানে যে সাথে সাথে নিয়ে যায়। আমি তখন রেকর্ডিং ছিলাম, আমার সংবাদ আসার পরে তার ইউনিভার্সালে যেটা ডাক্তার আশিস বাবু, তিনিও আমাদের খুব আছেন। আর আমি, আপনারা জানেন, আমি বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের সভাপতি, সেই হিসেবে আমাদের সাথে ওনাদের একটা আছে, যে আমাদের কোনো সন্তাদি বা তাদের সাথে 30% একটা ডিসকাউন্টের ব্যাপার আছে, সে কথাটাও আমি তাকে বলেছি। ডাক্তার সবসময় টাইম টু টাইম করতেছিল। আর ডাক্তার সাথে তার, আমাদের জামাই যে, তার সাথেও ভালো সম্পর্ক, ওদের সবার সাথে ফ্যামিলির সম্পর্ক মতন। তাদের ট্রিটমেন্টের যে অভাব আছে, ঘাটতি আছে, আমি তা বলবো না, কোনো ট্রিটমেন্টের অভাব নেই, অর্থনৈতিক কোনো, মানে যে অভাব নেই। সরকার
তারা উপদেষ্টারাও যে কয়েকজন আমাদের সাথে যোগাযোগ করেনি তাও না, তারাও যোগাযোগ করেছে, বিভিন্ন রকম চাইছে। কিন্তু আমার যেটা বলবার বিষয় সেটা এই যে এই মুহূর্তে তাকে একটা করা হোক, এই মুহূর্তে তাকে একটা ভালো মেডিকেল বোর্ড বসায় তার একটা সুচিকিৎসা হলে আমাদের জন্য একটু ভালো হয়।